ধরুন আপনার আপনি খাওয়ার পাচ্ছেন না এবং আপনি চুরি করছেন। তাহলে আমি আপনার চুরির প্রবলেমটা না দেখে আমি যদি জাস্ট আপনার খাওয়ার প্রবলেম মিটিয়ে দিই, আপনি তারপর গিয়ে চুরি করবেন? বলুন। একদমই। এবার তো আর দরকারই পড়ছে না। হুম, হুম। এবার তো আর দরকারই পড়ছে না। প্রবলেম ঠিক সলভ। বলেছেন। আমরা এটা করছি। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? আচ্ছা, আমায় বলুন তো, আপনারা প্যারেন্টস, আপনারা একজনও ডিসেবিলিটি সার্টিফিকেট এবং আপনি বাচ্চার সাপেক্ষে একটু ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন, একটু কি বলে ট্রেনের টিকিটে ছাড় পাবেন, এটা করছিলেন? কে কে করছিলেন এখানে? বলুন তো। একদম না স্যার। একদমই না। হ্যাঁ স্যার। একদমই না। স্যার হ্যাঁ। স্কুল থেকে ফোর্স করছে ডিসেবিলিটি সার্টিফিকেট দেওয়ার জন্য। না, 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 একদম নিয়ে নিন, একদম নিয়ে নিন। আমার তাতে কোনো অসুবিধা নেই। শুধু ওটা মানবেন না। যদি ওটা মেনে নিয়েছেন ব্যাস ওখানে শেষ। আমরা আগে ডিসেবিলিটি সার্টিফিকেট করাতাম না। একজনকে করাতাম না। এখন ভেবেছি একদম শুরুতে যখন প্রোগ্রাম শুরু হয় সবকটাকে ডিসেবিলিটি সার্টিফিকেট করাবো। দাঁড়ান, উদ্দেশ্য আছে। ১ বছর পর ওটারই বাকিটা টেস্টিং করে দেখাবো। কারণ আমরা আমাদের এখানে যদি টেস্টিং করে করি, ওরা বলবে, দেখুন আজ যখন আপনাদের সামনে এই প্যারেন্টসরা বলছে, আপনাদের মনে হচ্ছে তো মনে হচ্ছে স্বাভাবিক বাচ্চাই ছিল। দূর জোর করে অটিজম লিখে দিয়েছে। আপনার এটা মনে হবে তো? ইয়েস এবং স্যার। লাইন দিয়ে সব বলছে। নিশ্চয়ই নরমাল এগুলোকে নিয়ে কোনোভাবে টুপি টাপা দিয়ে এদের বাচ্চার অটিজম আছে বলে ই করে দিয়েছে। এরাই বাচ্চা ঠিক হয়েছে, এখন গিয়ে ঠিক বলছে। আপনি এইভাবে ভাববেন তো? এবার ইয়েস স্যার। সরকারি জায়গায় যদি টেস্টিং করে বলে দেয় এবং তারপর আমি এই স্কোর্স এর ডিফারেন্সটা দেখাতে পারি, আমার মনে হয় এবার মানতে কোথাও অসুবিধা হবে না। এতদিন আমরা ডিসেবিলিটি সার্টিফিকেট করাচ্ছিলাম না। এবার ভেবেছি সব কটাকে দিয়ে ডিসেবিলিটি সার্টিফিকেট করাবো। ভালো করে স্যার কথাটা একটা জিনিস বলছি, এডিএসডি বাচ্চাদের দেয় মানে ডিসেবিলিটি সার্টিফিকেট? দেয় না, দেয় না। আচ্ছা। ঠিক আছে? কিন্তু কথাটা বুঝুন। আপনি যদি পসিবিলিটিটা না বোঝেন, দেখুন এডিএইচডি জায়গাটা কি? এডিএইচডি তে আমি একটা কথা বলবো যেটা আমার খুব গায়ে লাগে। মানে প্রিমিটিভ ধরনের ট্রিটমেন্ট করা হয়। ভাবুন একটা বাচ্চা তার এনার্জি বেশি। এটা তো স্ট্রেংথ হওয়ার কথা ছিল। সেখানে তাকে ওয়েটেড জ্যাকেট দিয়ে, এই দিয়ে, ওই দিয়ে এক্স্যাক্টলি। বেসিক্যালি টায়ার্ড করে দেওয়া হচ্ছে। ভাই টায়ার্ডনেস প্যাথেটিক, খুব প্যাথেটিক। যখন এনার্জি ফিরবে ও তো আবার একই জিনিস করবে। তাহলে এক্স্যাক্টলি। যে বাচ্চাটা তারপর স্যার, স্যার এক ওদের গায়ে আঘাত করা হয়, ওদের সেন্স ঠিক আছে না সেটা বোঝার জন্য। আমার বাচ্চার গালের এখানে দাগ যা হয়ে করা গেছে হয় স্যার। না, আমার কান্না পায় মা। স্যার আমার এখানে দাগ হচ্ছে, আমার মানে ছেলে 4 ঘন্টা যারা কান্না করছে করছে, স্যার। যারা 4 ঘন্টা রাখ। তারা ক্যাটাগরিক্যালি আমার মানে প্রফেশনাল বন্ধু ক্যাটাগরিক্যালি। তাহলে তাদের ব্যাপারে বলতেও খারাপ লাগে আর তাদের ধরাতেও পারবো না। আমি যদি বলি একটা জিনিস ভাবুন, এর প্রবলেম কোথায়? ডাইরেকশন। এ এ ক্যাটাগরিক্যালি সুপিরিয়র ইঞ্জিন, শুধু এর ডাইরেকশনের প্রবলেম। তাহলে ডাইরেকশন যেমাত্র রিফাইন করবেন বেরিয়ে যাবে। ডাইরেকশন রিফাইন করতে গেলে আগে তো নিজেরটা রিফাইন করতে হবে এবং ওটা ছাড়া আপনি সাহায্য করতে পারবেন না। তাহলে ভুল ডাইরেকশনে যাওয়া হচ্ছে, আগে এটা বুঝুন। এখন স্যার কি হয়েছে জানেন, এখন তো আপনার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ পথ খুঁজে পাচ্ছি মানে সামনে এগোনোর জন্য। কারণ যারা বাকিরা আছে আমাদের মতো, মানে ওদের জন্য আমাদের কষ্ট হয় এখন, কারণ আমরাও তো ওই পথের সত্যি পথিক কষ্ট ছিলাম। আমার, এখন ওদের কথা কষ্ট চিন্তা হয়। করলে কষ্ট লাগে। মা স্যার আছে। ওদেরকে বুঝালে ওরা বুঝবে না। আমার এক না, রিলেটিভকে না, আমি না, এটা না, না, বোঝাবেন আমি পরে, আগে নিজে হ্যাঁ, বুঝুন। আমার ছেলেকে মেরে দাঁত দিয়ে রক্ত বার করে দিয়েছিল। মা, কি কি করা আমার হয় বাচ্চা বিশ্বাস করুন। এত বছর ফিল্ডে থেকে আশা করি সবকিছু দেখা হয়ে গেছে। সবকিছু বলে কিছু হয় না আমি জানি, কিন্তু আশা করি কম দেখিনি। স্যার ঠিক আছে? 4 ঘন্টা ননস্টপ শুধু কান্না করতেই থাকে, 4 ঘন্টা ননস্টপ কান্না করতে থাকে, আর আমাদেরকে ঢুকতে দেয় না ওখানে। আমরা বাহিরে সিঁড়িতে বসে থাকি, বাচ্চার কান্নার আওয়াজ আমি মা আমি বুঝি। আমি একদিন দেখতেছি আমার বাচ্চার কান্নার শব্দ, আমার বাচ্চা 4 ঘন্টা শুধু কান্নাই করে গেছে স্যার। আমি একদিন আমার কানে, আমি মা, তো জানতাম না যে ও এতক্ষণ মা, কান্না করে, আসার পরে ওর আমি ফেসটা আপনাদের একরকম। বোঝালাম, আমি আপনাদের বোঝালাম যে যখন বাচ্চা কেঁদে যাচ্ছে, বাচ্চা সিকিউর নয়, এবং যখন বাচ্চা সিকিউর না, বাচ্চা শিখতে পারবে না এবং যা করছে মাল্টিপ্লায়ার জিরো, এমনিতেই শিখবে না।
বরং বাচ্চার রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এই জায়গাটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেই, এবং এরা না বাস্তবকে পড়বে আনফর্চুনেটলি এদের শেখানো হয়নি। এরা কিভাবে বইয়ে বলেছে তাই, মানে এরকম হাস্যকর জিনিস হতে পারে বলতে পারবো না, কিন্তু যা রয়েছে তা রয়েছে, কি বলবো। সেন্সারি ইনপুটটা এদের জন্য লাইক আ ফুড, আপনি যদি না দেন ওরা বাঁচবে না। এটা তারা মনে করেছে। আজকে আমাদের যতজন বাচ্চার সাথে কাজ হচ্ছে, আমরা সেন্সারি নিয়ে কাজই করি না, 3 মাসের মধ্যে সেন্সারি প্রবলেম হাওয়া হয়ে যায়। কেন? ওটার থেকে বেসিক যেখানে প্রবলেম, আমরা ওটা অ্যাড্রেস করছি, প্রবলেম সলভ। ধরুন আপনি খাওয়ার পাচ্ছেন না এবং আপনি চুরি করছেন, তাহলে আমি আপনার চুরির প্রবলেমটা না দেখে আমি যদি জাস্ট আপনার খাওয়ার প্রবলেম মিটিয়ে দিই, আপনি তারপর গিয়ে চুরি করবেন? বলুন। একদমই। এবার তো আর দরকারই পড়ছে না, প্রবলেম সলভ। আমরা এটা করছি। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।